বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাইজ ভাইয়েরা এবং আমার বন্ধু বান্ধব যারা ডাইং জগৎ এবং ফিনিশিং জগতে আছেন তাদেরকে জানাই শুভরাত্রি এবং গুড নাইট, এবং আমার পক্ষ থেকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে মেশিনটা দেখাবো সেটা হলো ইয়ং ডাইং ওয়াশের মেশিন। এই ইয়ং ডাইং ওয়াশের মেশিন এখানে কাপড় কামরুল করে কাপড়টা শুকানো হয় এবং ওয়াশ করা হয়। বিভিন্ন কালার, শর্ট কন্টিনিউ এবং আরও অনেক কাপড় এখানে শুকানো হয় এবং কামরুল করা হয়। এটা হলো আপনার ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনে কাজ করা হয়, বিভিন্ন কাপড় ওয়াশ করে শুকানো হয়। শুকানোর পরে এই কাপড়গুলো আবার পুনরায় মনে করেন যে ফিনিশিংয়ে যায়, যাওয়ার পরে এটা গার্মেন্টসে যায় পোশাক হয়। পোশাক থেকে আপনি এটা বিভিন্ন এর মাধ্যমে কাপড় থেকে পোশাক করার পরে গেঞ্জি করে প্রিন্টিং করার পরে গেঞ্জি করা হয়। গেঞ্জিগুলো কার্টুনে ফিনিশিংয়ের মাধ্যমে কার্টুন করা হয়। কার্টুন করার পরে শিপমেন্ট করা হয়। এই কাপড়গুলো পুরো কাপড়গুলো যদি আমরা মনে করি যে আমরা একলা সম্ভব না, আমাদের আরও বিভিন্ন কাজ বিভিন্ন লোক করে থাকে। যেমন ধরেন স্প্রিন মেলে থেকে সুতে তৈরি হয়, তুলের থেকে সুতে তৈরি হয়। এই সুতোগুলো নিটিংয়ে আসে, পুনরায় ববিন করার পরে ববিন থেকে আবার নিটিংয়ে কাপড় তৈরি করা হয়। এই কাপড়গুলো ডাইংয়ে আসে। ডাইং আসার পরে বিভিন্ন ল্যাবের মাধ্যমে এই কাপড়গুলো ল্যাব করার পরে কালার করা হয়। যে কোনো কালার যে কোনো ল্যাব দিলে ওখানে থেকে ল্যাব করার পরে ডাইংয়ে আসে। ডাইংয়ে বিভিন্ন কালার করা হয় বিভিন্ন মেশিনে। এই কালার করার পরে কাপড়গুলো যদি ওপেন কাপড় হয় তাহলে অবশ্যই আপনাদের সিলেটিং করতে হবে। সিলেটিং ওপেন কাপড়, সিলেটিংয়ে টিউব কাপড় ওপেন করা হয়, এবং যদি টিউব কাপড় হয় তাই সেই ক্ষেত্রে সিলেটিংয়ে ওপেন করা হবে। আর ওপেন যদি থাকে তাহলে ওপেন তো ওপেনই থাকলো। এবারে কলার যদি আর রিপ থাকে তাহলে স্কুটারের মাধ্যমে সেটা শুকানো হয় এবং কাপড়গুলো সিলেটিং করে ওপেন করা হয়। ওপেন করার পরে স্ট্যান্ডারে বা টায়ারে যায় স্ট্যান্ডার করে সেই কাপড়গুলো শুকানো হয়। শুকানোর পরে কাপড়গুলো কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি ওকে করা হয়। রানিং শেড, দাগ বা দাগ এবং বিভিন্ন মনে করেন দাগ দুগ থাকলে ওটা নট ওকে করা হয়। আর যদি কোয়ালিটি ওকে হয় তাহলে এটা সম্পূর্ণ ওকে করার পরে কাপড়গুলো গার্মেন্টসে যা আবার কোয়ালিটি চেক হবে। হওয়ার পরে এই কাপড়গুলো প্রিন্টিং হবে। যদি প্রিন্টিং না থাকে সেই ক্ষেত্রে কাপড়গুলো পোশাক করা হবে, গেঞ্জি করা হবে। এই গেঞ্জিগুলো আপনার আবার কোয়ালিটি চেক হবে। 100% কোয়ালিটি চেক করার পরে একটা সুতেও যদি বাড়তি থাকে এটা কাটার পরে এটা আবার কোয়ালিটি চেক করার পরে এটা বিভিন্ন পদের মনে করেন যে প্রিন্টিং করে থাকি প্রিন্টিং মেশিনে করার পরে এটা এই কাপড়গুলো আবার কার্টুন করা হবে। গেঞ্জি করে কার্টুন করা হবে। কার্টুন করার পরে এগুলো বিভিন্ন গাড়ির মাধ্যমে শিপমেন্ট হবে। শিপমেন্ট করার পরে বিভিন্ন দেশে যাবে। যা এই বাংলাদেশের কাপড়গুলো মার্কেটিং করে থাকে বিভিন্ন ইউরোপ মহাদেশ দেশগুলো। আমাদের বাংলাদেশে অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমাদের মেশিন না থাকার কারণে আমরা আগেতে পারতেছি। আমাদের যেগুলো মেশিনগুলো আছে প্রযুক্তি, আমরা যেগুলো ছোটো মানুষ হিসেবে যেগুলো কাজ করে থাকি, যেগুলো কাজ আমাদের দ্বারাই সম্ভব সেগুলোই করে থাকি। বিভিন্ন প্রযুক্তি আছে, প্রযুক্তির মাধ্যমে আমরা কাপড়গুলো বিভিন্ন মেশিনে, ডাইং মেশিন, ফিনিশিং মেশিন বা প্রিন্টিং মেশিন বা আপনার ইয়ং ডাইং বা ওয়াশের মেশিন, বিভিন্ন মেশিনের মাধ্যমে কাজ করানো হয়। এগুলোও দেখতেছেন, এটা আপনাদের সামনে আসছে ইয়ং ডাইংয়ের মেশিন। এই মেশিনে কাপড়গুলো শুকানো হয় বিভিন্ন পথে, কাপড়গুলো সুন্দরভাবে শুকানো হয়। এই যে দেখেন আরেকটা ছোটো মেশিন ইয়ং ডাইং মেশিন, এটাও ইয়ং ডাইংয়ে কাজ করা হয়। এটা আপনার আরেকটা মেশিন, এই মেশিনে মনে করেন যে ইয়ং ডাইংয়ের, এটাও মনে করেন যে ইয়ং ডাইংয়ের। আর বিভিন্ন মেশিন দেখতেছেন তারপর ডাইংয়ে মনে করেন যে ডাইং করা হয়, এবং ইয়ং ডাইংয়ে মনে করেন যে কাজ করা হয়, শুকানো হয় কাপড়গুলো। বিভিন্ন কাপড় এই যে দেখেন আপনাদের সামনে একটা কাপড়ের টুকরো দেখাইতেছি। এই কাপড়টা মনে করেন যে এই জায়গায় শুকানো হচ্ছে কামরুল করে, ইয়ং ডাইংয়ে ওয়াশ করে শুকানো হচ্ছে এই মেশিনে।
এই কালারটা শুকানো হচ্ছে সুন্দর করে আপনাদের সামনে আসছি। এই কাপড়টা আরও বিভিন্ন কাপড়, এই যে অরেঞ্জ কালার কাপড়, এই যে দেখেন যে আপনাদের সামনে আনছি, এই যে আপনার টুইল টেপ, এই টুইল টেপও শুকানো হয়েছে, এই ছোটো মেশিনে শুকানো হয়েছে টুইল টেপ। আরও আছে আমার সামনে এবং পিছনে কাপড়, এইগুলো মেশিনে। আরও ইয়ং ডাইংয়ের মেশিন আছে এই সাইডে, অনেক পদের মেশিন, ইয়ং ডাইং মেশিন আপনাদের সামনে দেখাতে পারতেছে লাইট না থাকার কারণে। আরও দেখাবো আপনাদের সামনে কালারগুলো। এই যে অরেঞ্জ কালার কাপড় আপনাদের সামনে, এই যে লাইফে মনে করেন যেগুলো দেখাতেছে এগুলো সম্পূর্ণ আমাদের টেক্সটাইল মিলে কাজ করানো হয় এগুলো কাপড়। এই যে আপনাদের সামনে আবার মনে করেন যে এই যে সুন্দর ইয়ং ডাইং মনে করেন যে কাপড়টা দেখাইতেছি, যে সম্পূর্ণ নিটিং করা হয়েছে। নিটিংয়ের মাধ্যমে মনে করেন যে 2 ভাগের সুতো দিয়ে কালার করা হয়েছে। এটা স্পিডার মেশিনে শুকানো হইতেছে। এটা আবার স্ট্যান্ডার্ডে যাওয়ার পরে স্ট্যান্ডার্ড করা হবে। এই কাপড়গুলো স্ট্যান্ডার্ড করে শুকানো হবে সুন্দরভাবে। কিন্তু আপনাদের সামনে অনেক দিন আমি ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু আজকে আপনাদের সামনে বাস্তবে আমি লাইভে দেখাইতেছি। আসলে সত্যিকারই কাজগুলো আমরাই করে থাকি। বিভিন্ন মনে করেন যে টেক্সটাইল শিল্প এবং নিট ডাইং, ওভেন ডাইং, ইয়ং ডাইং, এগুলো কাজগুলো আমরাই করে থাকি, কিন্তু আমাদের মূল্যায়ন নাই। কারণ মূল্যায়ন নাই কী জন্য? আমাদের এটা প্রকাশ হয়নি। আমরা কাজ করে থাকি, আমাদের এগুলো কাজের কোনো মূল্যায়ন হয় না। আমরা মনে করেন যে যদি আমাদের লেখাপড়া আরও বেশি থাকতো এবং আমরা টেক্সটাইল কলেজে থেকে পড়াশোনা করে আইতাম, তাহলে আমাদের আরও মূল্যায়ন থাকতো। যাইটুকু মূল্যায়ন আছে এইটুকু মূল্যায়নে আল্লাহর আমাদের দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। একলা সম্ভব না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তি বাড়াতে হবে। প্রযুক্তির দান প্রাকৃতির অবদান, আল্লাহর দান এবং মানুষের অবদান। আল্লাহ দান করতে ব্রেন, মানুষের প্রযুক্তি হলে এই যে প্রযুক্তি খাটানোর পরে আমরা মনে করেন যে বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন কাজ করে থাকি। এই যে আপনাদের ইয়ং ডাইং যেটা দেখাইতেছে, এটা হলো কাপড়টা মনে করেন যে সুন্দর সব কাপড়, পিকে কাপড়ের উপরে ডাইং করা হয়েছে সুন্দরভাবে। এই যে আপনাদের দেখাইতেছি এই যে ইয়ং ডাইং কাপড়। আরও দেখাবো আপনাদের সামনে কিছু কলার। এই যে আমরা গেঞ্জির যে কলারটা ব্যবহার করি, এই কলারটা এই জায়গায় কলার ব্যবহার করা হয়, এই কলার। আর যেটা কাপটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনাদের কাপ। এটা শুধু হাতার কাজেই জয়েন দেওয়া হয়, আর কলারটা দেওয়া হয় আপনার গেঞ্জের সাথে। বিভিন্ন কালার করে থাকে। এই যে দেখেন ব্লু কালার, লাইট ব্লু, আরও কালার আছে। এই কালারটা আপনার হলো গ্রিন কালার। এই গ্রিন কালার এবং যে কোনো কালার এই মেশিনে স্কুজার করা হবে। স্কুজার মেশিনে এই যে আপনাদের সামনে নিয়ে আসি স্কুজার মেশিন। এই স্কুজার মেশিনে টিউব কাপড় ওপেন করা হয়। এই ওপেন কাপড়গুলো আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড মেশিনে শুকানো হয়। এই যে দেখাইতেছে আপনি, এটা মনে করেন যে স্কুজার মেশিন। এটা টিউব কাপড়কে ওপেন করার জন্য এটা ব্যবহার করা হয়। আরও যদি কাপড়ে কোনো সমস্যা, ছিঁড়ে ফাটা বা কিছু থাকে, তাহলে এই যে ওভারলক মেশিন আছে। এই ওভারলকের মাধ্যমে সেলাই করা হয়। সেলাই করার পরে কাপড়টা জয়েন দিয়ে তারপরে আবার পুনরায় মনে করেন যে করা হয়, ওপেন করা হয় টিউব কাপড়। আপনাদের বিভিন্ন প্রযুক্তি আপনাদের সামনে তুলে ধরছে এবং দেখাবো আরও কাপড় কীভাবে তৈরি হয় এবং কীভাবে কালার করা হয়, কীভাবে নিটিং থেকে কাপড় মনে করেন যে আসে, এই যে কাপড় তৈরি করা হয়। এবং চুলের থেকে সুতো তৈরি হয়, সুতোর থেকে নিটিংয়ে কাপড় তৈরি হয়। কাপড় আমরা বিভিন্ন এই যে ডাইং করে থাকি, এগুলো বিভিন্ন কালার, সিবিসি কাপড় এবং কটন কাপড় এবং পলিস্টার কাপড়, সম্পূর্ণ কাপড়গুলো আমরা করে থাকি এবং বিভিন্ন কালার বিভিন্ন ভাগে ভাগ করা হয় ল্যাব থেকে। আপনাদের সামনে আরও মনে করেন যে ডাইংয়ে অনেক কিছু তুলে ধরবো। আপনারা আমার ভাইস্তে নীলু তিনি জানাইছেন কমেন্ট করে, তাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আমার সালাম। ভাইস্তে ভালো থাকো, সুখে থাকো, দোয়া করি। তুমি আরও আগে যাও, তুমি যত দূর গেছো অনেক দূর গেছো, ঠিক আছে, আরও আগে যাচ্ছো। এই যে দেখেন এটা গিরে কাপড়। এই গিরে কাপড়টা মনে করেন যে মেশিনে ওঠানোর পরে স্কোয়ারিং করা হবে।
স্কোয়ারিং করে সাদা করার পরে আবার বিভিন্ন ল্যাব অনুযায়ী কালার করা হবে। এই যে মনে করেন যে গিরে কাপড় সুন্দরভাবে মনে করেন যে গিরে কাপড়টা কালার করা হবে। এভাবে আপনাদের সামনে আরও মনে করেন যে মেশিনে দেখাবো যে এটা আপনার ডাইং মেশিন। এই মেশিনেই কালার করা হয় 500 কেজি, 1000 কেজি, 1200 কেজি, যে মেশিন যতটুকু কাপড় ধরে এটুকু কাপড়ই মনে করেন যে স্ট্যান্ড করা হয়। এটা দেখেন আমার সামনে আছে কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মনে করেন যে প্রোগ্রাম প্রসেস করে এবং ডাইং করা হয়। আপনাদের সামনে মনে করেন যে কম্পিউটারটা দেখতেছেন, এই কম্পিউটারটা মনে করেন যে কম্পিউটারের মাধ্যমে কাপড়গুলো প্রসেস করে এবং কালার করা হয়। আপনাদের সামনে আরও মেশিন দেখাবো। এই যে এটা হলো ডিনেডি মেশিন। এই মেশিনের নাম ডিনেডি। এই মেশিনেও কাজ করা হয়। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেশিন আছে, একে, ডিনেডি, ব্রাজিলি, তারপরে আপনার আছে ওয়াকাপিয়া, টনজিন, তারপর MCS, তারপরে ডিল মিলার, বিভিন্ন পদের মেশিন আছে। আমরা এই মেশিনগুলোর কাজ করে থাকি। এই যে দেখেন গিরে কাপড়, এটা গিরে কাপড় রিপ। এটা আপনাদের দেখাবো। আর হোয়াইট কলার, হোয়াইট কাপড়, এটা কলার কাপ হোয়াইট। এই যে অন্য কালার। আরও যে মেশিনটা দেখাবো আপনাদের সামনে, এই মেশিনগুলো মনে করেন যে অন্য কোম্পানির। আর এটা দেখাবো। এই যে দেখেন আমার সামনে ঘুরতেছে এই মেশিনটা। এটা হলো আপনার লাইট মেশিন। এটা একে মেশিন। এটার থেকে এই কাপড়টা করা হয় ঘিরে কালার। এই যে একে মেশিন। এই মেশিন একে কোম্পানি, এর জন্য হাই প্রেশার। এটা পলিস্টারই বেশি করা হয়। এই যে এগুলো সুইচের মাধ্যমে, বিভিন্ন সুইচ আছে, সুইচের মাধ্যমে মনে করেন যে কাজ করানো হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে। এই যে কাপড়টা ঘুরতেছে এর ভিতর, কাপড়টা পুনরায় ঘুরতেছে। ঘুরে ঘুরে মনে করেন যে আস্তে আস্তে কালার হবে। আর একটা মেশিন দেখাইতেছি আপনাদের। এটা হলো ব্রাজিলি মেশিন। এই যে এটা হল ব্রাজিলি মেশিন। এটা ছোটো মেশিন। এটা তো মনে করেন যে কম্পিউটার আছে। এই যে কম্পিউটারে কম্পোজ করা হয় বিভিন্ন মনে করেন যে প্রসেসের মাধ্যমে মনে করেন যে করা হয়েছে। সম্পূর্ণ টাচ মনিটর। সম্পূর্ণ টাচ মনিটর। আপনাদের সামনে আরও মনে করেন যে নিয়ে যাবো। যে স্যাম্পল মেশিন। স্যাম্পল মেশিনে আগে স্যাম্পল করা হয়। স্যাম্পল যদি ওকে হয় তাহলে বড় অর্ডার আসে। এই অর্ডার অনুযায়ী আবার বড় ভাল্ব মেশিনে অর্ডার দেওয়া হয়। এই যে স্যাম্পলে লাইট কালার করা হয়েছে, লাইট প্রিন্ট কাপড়, লাইট প্রিন্ট কাপড় করা হয়েছে। আরও আছে মনে করেন যে অনেক জাতের মেশিন আছে। এলে আমাদের বাংলাদেশের প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে মনে করেন যে কাজগুলো করা হয়। আপনাদের সামনে আরও দেখাবো ব্ল্যাক কালার। এটা পুরোটাই ব্ল্যাক, ঘিরে কাপড়। এই যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার কাপড়। এই কাপড়ের নাম ফিলিপস কাপড়। এটা হলো স্ট্যান্ডার্ড মেশিন। পুরোটাই একটা মেশিন, মনে করবেন 10 না, এটা পুরোটাই একটা মেশিন। এই কাপড়টা স্ট্যান্ডার্ড করা হবে, ব্ল্যাক কালার স্ট্যান্ডার্ড করা হবে। পুরোটাই একটা মেশিন, এলকে কোম্পানি এই মেশিন। এই মেশিনের মাধ্যমে কাপড়গুলো স্ট্যান্ডার্ড করা হয় এবং শুকানো হয়। এটা ব্ল্যাক কালার করছে। পুরোটাই মনে করেন যে মেশিন ব্ল্যাক কালার সুন্দরভাবে করা হচ্ছে। এই যে মনে করেন যে এগুলো মনিটর।
এগুলো পুরোটাই মনিটর। এই মনিটরগুলো মনে করতে স্টিম কত টেম্পারেচার বাড়ার লাগবে, টেম্পারেচার কমার লাগবে, এগুলো মনে করো যে সেটিং করা হয়। আপনারা কে কোথায় থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, আমার সালাম। এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদেরকে জানাই আমার অভিনন্দন এবং সালাম। এবং এই রাতের ভালোবাসা এবং গুড নাইট। ভাতিজে নীলু, তোমাকে জানাই অনেক সালাম এবং আন্তরিক অভিনন্দন। ভাইতে এত রাতে জায়গায় থাকার জন্য তোমাকে ধন্যবাদ এবং গুড নাইট। এই যে আমার সামনে এই যে দেখতেছেন গিরা কাপড়, এই কাপড়গুলোই আমরা কালার করে থাকি, বিভিন্ন কালার। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। এবং আমার কথায় যদি আপনারা ব্যথা পায়া থাকেন এবং আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এবং মানুষ মাত্র ভুল হতে পারে, আমি যা জানি আপনি তা জানেন, আপনি যা জানেন আমি তা জানি না, এটাই স্বাভাবিক। আমার কথায় যদি আপনারা ব্যথা পায়া থাকেন, আমি ছোট মানুষ, আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি, গুড নাইট। সবাইকে জানাই আমার ভালোবাসা এবং অভিনন্দন।